বিয়েবাড়ি পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। তো যেখানে দিদি বসবে সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর তারপরে কিছু সেলফি আর বরের সাথে কিছু ছবি তুলে নিলাম। এই যে ব্রাইড আজকের, তো এই ব্রাইডের নাম সুনন্দা দি, মানে আমার দিদি হবে। তো তারপরে আমরা স্টলে চলে গেলাম। কি কি ছিল এখানে, তোমার চা ছিল, খুব সুন্দর হয়েছে, মানে চাটা দারুণ খেয়েছি, বেশ একদম অন্যরকম, খুব ভালো লেগেছে চাটা, সত্যি কথা বলতে গেলে। বরমশাইও খেয়েছে। আর তারপরে এখানে চলে এলাম স্টলে দেখতে। এখানে হচ্ছে তোমার পান, এখানে রেডি করছে সমস্ত, মানে সব সেট আপ করছে, তখনও সেট আপটা হয়নি। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর তারপর চলে গেলাম আবার আবার উপরে চলে গেলাম, মানে যেখানে তোমার ব্রাইড বসবে। তো সেই জায়গাটায় এখন হচ্ছে বরের এন্ট্রি, মানে সবেমাত্র বরযাত্রী ঢুকেছে। তো তোমাদের সাথে একটুখানি সুনন্দাদির বরের সাথে আলাপ করিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা ভিডিওর মধ্যে, দাদাটা দেখলে। তারপরে আবার সুনন্দাদি চলে এসেছে। এখানে সুনন্দাদিকে একটুখানি ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, সফট ড্রিঙ্কস, আর ফটোশ্যুট করা হবে, তো সেই জন্য এটা দেওয়া হচ্ছে। তো দিদি যাই হোক এখানে বসে, দিদিকে তো খুব সুন্দর মিষ্টি লাগছে। তোমরাও একটু জানিও কেমন লাগছে, তোমাদের কেমন লাগলো দিদিকে দেখে। খুব সুন্দরভাবে এখানে ওরা সব ফটোশ্যুট করছে। আর সবথেকে বড় কথা, এখানে কোনো গরমের কোনো ব্যাপার নেই, কারণ রুম পুরো হলটার মধ্যে এসি রয়েছে, আর তার সাথে ফ্যান তো চলছেই। তারপরে এই যে আমরা দুজনে একটু চলে গেলাম দিদির সাথে, একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিলাম। আর খুব ভালো লাগছিল দিদির সাথে ছবি তুলতে। তারপরে আমরা যেহেতু আবার ফিরতে হবে, তাই তাড়াতাড়ি আমরা একটু খেতে বসে পড়েছিলাম। তো এখানে আবার আমরা আবার নিচে চলে এসেছি, নিচের কাউন্টারে এসে এবার আমরা এখানে তোমার স্ন্যাক্সের কিছু খাচ্ছি। তোমার এখানে পকোড়া ছিল, তারপরে এটা মনে হয় তোমার বেবি কর্ন ছিল। আমি যেহেতু বেবি কর্ন খাই না, এবার হাতে দিয়েছে, বড়মশাই বলছে একটা টেস্ট করো, টেস্ট করে তুমি বলো কেমন। আমি দেখবে আমার মুখটা কেমন হবে, আমি কিন্তু খাই না এটা। বলছে কিছু হবে না, খাও। আর এখানে তোমার তোমার কি বেশ বলে, আর একটা ছিল না ওই, এই যে, এটা আমি খাই না বলেই দিলাম তোমাদেরকে, দেখো। তো কী করবো, ওর অনুযায়ী কথা অনুযায়ী খেলাম একটুখানি, খাওয়া হলো। তারপরে পনিরটাও বেশ ভালোই ছিল, খুব সুন্দর। এই যে পনির নিচ্ছি, এটা খেয়েছি আমি, কিন্তু এর মধ্যে ক্যাপসিকাম দেওয়া ছিল, ক্যাপসিকামটা আউট করে দিয়েছিলাম, ওটা আমি খাইনি। ভালোই ছিল বেশ স্টার্টারের খাবার, মানে ইয়েগুলো, খাবারগুলো। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার যেহেতু উপরে গিয়ে রাতের খাবার খেতে হবে, খেয়ে বেরাবো, তাই একটু অল্প অল্প করে নিয়েছিলাম। এই যা দেখছো প্লেটে, এই আলাদা করে আর নিইনি, ওইখান থেকে দুজন মিলে খেয়েছি। আর লাস্টে ছিল মনে হয়, এটা মনে হয় তোমার পুরো একদম পিওর ভেটকি মাছের একদম ফিশ ফ্রাই ছিল। তো সেটাও খুব ভালো লেগেছে খেতে, খুব ভালো খাওয়া দাওয়া, নো ডাউট একদম খুব ভালো হয়েছে, খুব সুন্দর। তারপরে আবার উপরে চলে এসেছি। এই যে একটা আসল সদস্যর সাথে দেখা হয়েছে, মানে বিয়ে বাড়িতে সব থেকে মানে কি বলবো, আমাদের পছন্দের একজন সদস্য ছিল। এত শান্ত, এত কিউট ছিল না, যে কি বলবো, চুপচাপ বসেছিল একটা জায়গায়, এত লোকজন দেখছে, এত কিচ্ছু, তবু ওর কোনো রিয়াকশন নেই, খুব ভালো। তারপর খেতে বসে গেছি। এখানে খেতে বসার আগে একটা সেলফি তুলে নিলাম। তারপরে এখানে দেখো তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি। ও হ্যাঁ, এখানে সুনন্দাদির বরের নাম হচ্ছে সব্য। নামটা কি ইউনিক না, খুব সুন্দর। আর মেনু কার্ডটাও দারুণ করেছে, যা যা ছিল মেনু কার্ডে সবটা তোমরা দেখে নাও। বাস, তারপর এখানে চলে এসেছে নুন লেবু, যেটা কম্পালসারি, জানো আমি যেহেতু খাই না দুটো, কিন্তু কিছু করার নেই, ভিডিও দেবো তো তোমাদের তো সেটা শেয়ার করতেই হবে, তাই জন্য নিয়ে নিয়েছিলাম, না হলে আমি বারণ করে দিই যে নুন লেবু দেবে না আমাকে, বেকার নষ্ট হবে, নিয়ে কি করবো, তাই না। তারপর চলে এসেছে এখানে বেবি নান, তারপর ডাল মাখানি, তারপরে পনির, এইগুলো বেশ ভালোই লেগেছে সব। যা যা দেখতে পাচ্ছ এই এই জিনিসগুলোই খেয়েছি। আর রান্না বান্না আমি আগেও বলছি, এখনও বলছি, নো ডাউট খুব ভালো হয়েছে, খুব 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 ভালো হয়েছে। আর আমি তো শশা পছন্দ করি স্যালাডের মধ্যে, আমি বলেছিলাম একটু শশা দাও। তারপর যাই হোক, একটা পেঁয়াজও দিয়ে দিয়েছে, গাজরও দিয়ে দিয়েছে। তারপরে চলে এসেছে মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিও বেশ দারুণ দারুণ দারুণ, কিছু বলার নেই, মানে রান্নাবান্না নেই, আমি কি বলবো, ভিডিওর মধ্যে বারবারই বলছি, সবই ভালো হয়েছে, খুব খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, মানে একদম জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে, খুব সুন্দর। আর চিকেন চাপ চলে এসেছে, চিকেন চাপ নিয়ে নিয়েছে আমার বরমশাই। তারপরে এই যে আমার পাতেও চলে এসেছে। চিকেন চাপটা না আমি খেতে পারিনি, মানে আমি বেশি চাপ নিয়ে খাইনি সত্যি কথা বলতে গেলে, ওই জন্য চিকেন চাপটা নেই, মানে খাওয়াই হয়নি আমার। তারপরে এই যে আমার ফেভারিট চাটনি চলে এসেছে, উফ চাটনিটা অসাম অসাম অসাম। তারপরে এর সাথে পাঁপড় লাগিয়ে লাগিয়ে খেয়েছি, দারুণ। চাটনি দিয়ে পাঁপড় লাগিয়ে খেতে কেমন লাগে বলো তো, ভালোই তো লাগে, তাই না, আমার তো হেব্বি লাগে।
তারপর চলে এসেছে বেক রসগোল্লা, তারপরে সন্দেশ আসবে। তো বলছিল আর একটা করে বলছিল, আমি না না একটাই ঠিক আছে, বেশি মিষ্টি খাওয়া ঠিক না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, এখানে শেষ করলাম।